গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার। ভিডিওটা শুরু করলাম এখন থেকে। দেখো পিছনে কি করছে। আমাকে কালকেই বলছে তুমি লাইভ করেছো, আমাকে বসে বসে অ্যাড্রেসটা লিখতে দাও। তা আমি বলেছি তোমার অ্যাড্রেস লিখতে হবে না, আমি এর আগের দিন করেছি, আজকেও করতে পারবো। তা বলছে কি আজকে উঠে বলছে আমি লিখতে পারবো, তুমি আমাকে বালিশটা দাও শুধু, আমি লিখতে পারবো। আর আজকে সত্যি কথা কালকের থেকে অনেকটাই ভালো। একা একা উঠছে বসছে, সেটা তো কালকেই করেছে। আজকে আবার বাবু হয়েও বসেছে, মানে যেটা অতদিন পারতো না, দুটো পা একখানে করে বসতে পারতো না, পেটে চাপ লাগতো। আর অনেকেই মানে অনেকেই কমেন্ট করেছো যে হ্যাঁ 2-1 দিন ব্যথা থাকবে। আর তার মধ্যে 3-4টা এরকম কমেন্ট এসছে যে কল্লোলকে এতটা কেয়ার কেন করতে হচ্ছে, মানে ও এতটা কেন অসুস্থ। তো এটার কারণ একটাই যে ওর কিন্তু 4টা যে ফুটো হয়েছে, নাভিটার উপরে একটা ফুটো আছে। তো ওই ফুটোটার কারণেই কিন্তু ওর এতটা মানে পেইন আর কি, নাভির ব্যথা নাকি ভীষণ। সেটা এবং অনেকেই কিন্তু কমেন্টে লিখেওছে যে নাভিতে যেহেতু ফুটো করে সেই কারণে কিন্তু এটার ব্যথাটা অনেক বেশি হয়। তো ওই জন্যই আর কি কয়েকদিন তো সময় লাগবে। দেখো ওটির পরের দিনই ছেড়ে দিয়েছে, তার মানে এরকম না যে সে সুস্থ হয়ে গেছে একদম। তো 3-4 দিন লাগলো কিন্তু ব্যথাটা কমতে। আজকে তো অনেকটাই ভালো। আর সেটা ওর মানে ভাব দেখেই বুঝতে পারছো। আর কালকে রাতেই ওকে আমি চেনটা পরিয়ে দিয়েছি, আর হচ্ছে ব্রেসলেটটা, রূপোর চেনটা পরালাম না, আর ও আংটিও পরিয়ে দিয়েছি। মানে কি বলতো, আমাকে বলছিল যে গলা খালি আর হাত খালি, মানে যেগুলো সবসময় থাকে ওর গায়ে, এগুলো হঠাৎ করে না পড়লে দেখবে কেমন খালি খালি লাগে। সেটা আমাদের মেয়েদের ক্ষেত্রেও লাগে। আর যারা পড়ে না তাদেরটা আলাদা একটা অভ্যাস হয়েই যায়, তখন আর খালি খালিটা লাগে না। কিন্তু তুমি সবসময় পড়ছো, হঠাৎ করে খুলে রেখে দিয়েছো, তাহলে দেখবে কতটা ফাঁকা ফাঁকা লাগে। তো এবার ও বলছে কি আমাকে আরও বেশি রুগী রুগী লাগে ক্যামেরার আয়নার সামনে। তাই আমি বললাম তাহলে চলো তোমাকে পরিয়ে দিই। তো ওই জন্য পরিয়ে দিলাম। আর আরও একটা ঘটনা হয়েছে আমাদের সাথে, আমি ভিডিওটা সারাদিন দেখতে থাকো, আমি তোমাদেরকে বলছি। এরকম ঘটনা এর আগে কোনোদিনও হয়নি আমাদের সাথে। সেটা কালকে হয়েছে, ওই গোল্ডটা কেনার পরেই। ভিডিও শেষ করে দেওয়ার পর আর কি আমরা খেয়াল করেছি, তাই আর ভিডিওটা কালকে আমি এর মানে মানে মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে। তো এটা নিয়ে আজকে মানে যাব। তো পুরোটা ভিডিও দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর তোমাদের কারোর সাথে কি এরকম হয়েছে অবশ্যই কমেন্টে লিখবে। চলো এখন না আমি এখানে আর দেরি করছি না, কেন আমি এখন স্যুপটা বানাবো। এইমাত্র চা করে সবাই মিলে খেয়েছি। চা তো মানে ওই তেজপাতা আর একটু সামান্য করে আদাও দিচ্ছি, এখনও আদা দিতেও বলছে, দিয়ে সবাই মিলে চা খেলাম। মা ওই যে ওখানে পিছনে বসে খেয়েছিল, ওই যে টুলটা দেখতে পাচ্ছ, সবজি কেটে দিচ্ছিল তো ওখানে, আর আমরা দুজন এখানে। চলো এখন গিয়ে আমি স্যুপটা বানাই, স্যুপ বানিয়ে তারপরে যাব দোকানটাতে। আজকে আর মটরশুঁটি নেই, মটরশুঁটি বাজারেও পাওয়া যাচ্ছে না, ওই দিন অনলাইন থেকে এনেছিলাম সেই কারণে ছিল। তো ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে বিনস, আর এই হচ্ছে চিকেন। তো চলো অল্প করেই বানাবো, অল্প বলতে প্রত্যেক দিনের থেকে সামান্য একটু কম হবে। কালকের আবার স্যুপ রয়ে গেছে, মানে ওটা একজন খেতে পারবে এরকম। আর আজকে হয়তো চিংড়ি রান্না করব, আর ওর জন্য হচ্ছে শিং। চলো রান্নাটা বসিয়ে দিই। দেখো আমি এখানে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। এই কদিন আমি সত্যি কথা যেটা আমি ভিডিওতে দেখেছিলাম, হয়তো আমি ভুল দেখেছি, যে গরম জলে মানে কর্নফ্লাওয়ারটা গুলতে হয়, এরকম আমি বুঝেছিলাম। নিশ্চয়ই আমি ভুল দেখেছি। তো এবার এই যে এটাকে এখন তোমরা কমেন্ট করেছো কালকে, এখন ঠান্ডা জলে গুলিয়ে নিয়েছি। গরম জলেও হচ্ছিল কিন্তু ওই যে দলা পাকিয়ে যাচ্ছিল। প্রথম দিন চিকেন ছিল না জন্য মাশরুম, মানে মাশরুম দিয়ে বানিয়েছিলাম। মাশরুম দিয়ে বানানো যায়, পনির দিয়ে বানানো যায়, আমি এগুলো ভিডিওতে দেখেছিলাম, দেখে বানিয়েছিলাম। স্যুপ তো কোনোদিনও বানাইনি এর আগে, ওই ইউটিউবের ভিডিও টিডিও দেখে তারপরে ট্রাই করেছিলাম। আজকে স্যুপটা দেখো কতটা থিকনেস এসছে, আসলে ওই যে ঠান্ডা জলে মেশানোর ফল। আর গরম জলে ভিজিয়েছিলাম, দলা পাকিয়ে যেত, ঠিকঠাক হতো না। চলো ওকে দিয়ে দিচ্ছি। নাও খেয়ে নাও আগে। ওখানে রাখো, আমি চেয়ারে বসবো তারপরে। চেয়ারে বসে খাবে? অবশ্যই, আমি এরকম করে খেতে পারবো না। না কোল্ড ব্যাগটা আমি সরিয়ে দিই, এখানে খাও। এখানে খাবো না, খাওয়ার কাজের জায়গায় আমি খাই না। আরে আমি কাজের জায়গায় আমিও খাই না। এখানে দেবো, আমি এখানে বসতেছি, বসে খাচ্ছি, হ্যাঁ সেটাই বলছি। তারপরে। তো
তো স্যুপ যে করছি, স্যুপ কিন্তু সবার জন্যই করি, মানে সবাই মিলেই আমরা সকালে এখন স্যুপ খাওয়া হচ্ছে। আর সারা দিন মনে হয় যে পেটটা ভর্তি ভর্তি, দারুণ আর কি ব্যাপারটা। মানে রুগী হয়েছে একজন, সাথে তিনজনেই একদম দারুণ খাবার। সাথে মিকিও আছে, কিন্তু মিকিও আমাদের সাথে স্যুপের সবজি খায়, তারপরে চিকেন খায়, এগুলো কিন্তু ও খায়। তো যাই হোক, এবার যে কথাটা তোমাদের বলার, গতকালকে কানের দুলগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে তোমাদেরকে দেখালাম, আমি কানে পরেও নিয়েছি। পরে তারপরে দুজনে একটু নাটক দেখছিলাম, মুশারফ করিমের নাটক দেখে ভাবলাম যে নাটক দেখে তারপরে মনটা ফ্রেশ হবে, তারপরে ঘুমাবো। এইবার কানের দুলটা কানে দিয়ে যখন আমি করছিলাম, আমার মাথায় আসছে এত সুন্দর একটা চকচকে কানের দুল, এত শক্তপোক্ত, একটু দেখি তো এটা কি আদৌ মানে সোনার, মানে কেমন যেন একটা উল্টাপাল্টা চিন্তা। সোনার তো অবশ্যই, কিন্তু আমি যে দেখে আনিনি 22 ক্যারেট নাকি, এটা তো দোকান থেকে দেখে আনা আমাদের দায়িত্ব। যে কেউ কিনতে যাক, সেটা 22 ক্যারেট না 21 ক্যারেট নাকি 18 ক্যারেট, সেটা তো দেখে আনতে হবে। তারপরে কান থেকে খুললাম, খুলে আমি দেখছি আমার খালি চোখে ওটা নজর মানে আসা অসম্ভব, কেউ পারবে না দেখতে খালি চোখে। এক হচ্ছে আতশ কাচ দিয়ে যদি তুমি দেখো তাহলে দেখতে পারবে, এবার আমাদের কাছে আতশ কাচ কোথায়? তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, মোবাইল দিয়ে একটা ভালো রেজুলেশন মানে একদম ফোকাসটা করে তারপর একটা ছবি তুলি। ছবিতে জুম করলেই না বোঝা যাবে যেটা কত ক্যারেট। তারপরে ছবি তুলতে নিয়েও কয়েকবার ফেল, যে হচ্ছেই না কোনোভাবে, মানে এটা ক্লিয়ার হচ্ছে না। তারপর ওকে বললাম তুমি একটু লাইটটা ধরো তো, মানে ওর মোবাইল থেকে ফ্ল্যাশ ধরলো, তারপরে আমি মানে একটা ক্লিয়ার ছবি তুললাম। তারপরে তো জুম করে দেখলাম যে মানে 750 আর হচ্ছে 18 ক্যারেট। তারপরে তো কল্লোলকে বললাম যে আমি টিভিটা মানে একটু পজ করছি। বলে কি হয়েছে? আমি দেখো এটা তো 18 ক্যারেট, 22 ক্যারেট না। মাথা তো পুরো খারাপ আমাদের দুজনেরই। তারপরে তো মনটাই পুরো খারাপ হয়ে গেছে, একটা জিনিস কিনে তার মধ্যে আবার 22 ক্যারেটের টাকা দিয়ে 18 ক্যারেট নিয়ে আসলাম। তারপরের দিনেই আমাদের যেতে হবে, এটাই ভেবে রেখেছি। বাড়ি এসে তারপর রান্না করব। তোমরা তো শুনলেই সবটা। এখন যাব দোকানটায়, গিয়ে এই ছাতাটা দাও তোমার, ওই যে ফ্রিজের উপর দিয়ে আলমারির উপর, মানে গিয়ে দেখি উনি কি বলে। এমন হতে পারে উনি নিজেও জানে না। এখন যাই হোক না কেন, আমি তালা নিয়ে চলে যেতেছি। দেখো ছাতা দিয়ে যাচ্ছি। সমস্যা আমার। হ্যাঁ তুমি থাকো নালে। না আমি যাবো, আমার যাওয়া লাগবে। একটু সোজা হও, সোজাই তো হয়েছে আর বুকটা ভাজে। তো এই যে দেখো দোকানটাতে চলে আসলাম যেখান থেকে নিয়েছি। তো এখান থেকে আমরা আরও টুকটাক অনেক জিনিসই নিয়েছি, আরও আগে আর কি, 2 বছর তো হলো আসার। তো এবার এই যে এইটা হচ্ছে 22 ক্যারেট এবং লেখাও আছে 960। আর এটাও কিন্তু সেম প্রক্রিয়ায় আমি মোবাইলটা দিয়ে ছবি তুলে জুম করে দেখলাম। আর যেটুকু তো দেখা মানে বলছেই যে এটা 22 ক্যারেট। তো যাই হোক, একদম সেম ডিজাইনের পেয়ে গেছি। তো এদিকে নিয়ে নিলাম 3 জনের জন্য ডাব, আর হচ্ছে ঠাকুরের জন্য সন্দেশও নিয়েছি। তো চলো বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। বাড়ি এসেই কাপড় চোপড় সব পাল্টে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রান্না করছি ওর জন্য আলু পেঁপে দিয়ে শিং মাছের ঝোল, আর এই পাশে ডিম সিদ্ধ দিয়েছি। সকালবেলাতে ডিম সিদ্ধ দেওয়ার কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে ওই স্যুপটা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। ওখানে গিয়ে এতটা সময় নষ্ট হলো, মানে কি বলতো, আমরা যাওয়ার আগে গিয়ে দেখি ওখানে কাস্টমার আছে, তো ওনাদের বিদায় করলো। তারপরে আমাদেরটা চেক করতে পাঠালো, যন্ত্র দিয়ে চেক করলো, দিয়ে দেখে হ্যাঁ 18 ক্যারেট যেটা, সেটা 18 ক্যারেটেই। তবে সেম ডিজাইনের সেম আরও মানে কানের দুল আছে যেগুলো আর কি তোমার 22 ক্যারেট, এবং সেটা মার্ক করাও আছে, হলমার্ক করা আছে 916 22 ক্যারেট, এটা লেখা হচ্ছে। আমি ছবিও তুলেছি আর কি, ক্লিয়ার ছবি দিয়ে। তারপরে আমি শিওর হলাম যে হ্যাঁ এটা 22 ক্যারেট। এবার 22 ক্যারেটেরটা 18 ক্যারেটের থেকে একটু ওজন বেশি, মানে সেম জিনিস, সেম লম্বায় এরকম সেম একদম মাপটাপ সব, কিন্তু ওজন একটু বেশি। তারপরে আরও 2000 টাকা বেশি লেগেছে, কী আর করা যাবে। যাই হোক, এটা ওনারও মিস্টেক, মানে উনিই ঠকে গেছে। মুম্বাই থেকে নাকি আসে এইগুলো কানের দুল, কালকে বলেছিল আমাদের যদিও। তারপরে বলছে যে একটা বাচ্চা ছেলে এসে দিয়ে যায়, তো তো ওকে যে মানে ও কল্লোল বলছিল যে যে দিয়ে গেছে তাকে তো তোমার বলতে হবে যে ব্যাপারটা, বলতে মানে ওকে যে আমি কী বলবো সেটা আমি জানি। তো সেটাই তো বলি, ওনার দোকানে মানে প্রচুর কাস্টমার, একদম পপুলার একটা দোকান, তো এখানে এরকম হওয়ার কথাই না। এবার এত ছোটো ছোটো ওনার আতস কাজটাও নাকি নষ্ট, তাই নেওয়ার সময় চেক করে নিতে পারিনি। যাই হোক, সেটা তো কোনো ইয়ে না। তারপরে পাল্টে দিয়েছে, একদম সেম ডিজাইনের 2000 টাকারও বেশি লেগেছে। আর এটার ছবিটাও আমি সাইডে দিয়ে দিব, তোমরা দেখতে পারবে। তো চলো এটা হয়ে যাক, আর এদিকে ডিম সেদ্ধটাও হতে থাক,
আমি ওই ফল টল একটু কাটি, সকালবেলা ফল খাওয়া হয়নি তো এখন আর কি ফল খাওয়া হবে। আর এই যে পুজো দিয়েছে, পুজোর প্রসাদ ওকে দিছো মিকি? নাও। তো দেখো এখানে বসিয়েছে হচ্ছে এই যে এঁচড়গুলো সেদ্ধ করে জলটা ফেলে দেব। আর এর পাশে হচ্ছে আলুগুলো রেখেছি, আলুটা ভাজবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে মশলা টশলা দিয়ে আলুটা ভেজে তারপরে এখানে একটা বাটা মশলা করেছি। মাংসতে যেরকম আর কি বাটা মশলা টশলা তো জানোই তোমরা, যাই হোক তাও আমি যেভাবে রান্না করছি তোমাদেরকে সেটাই শেয়ার করছি। এই যে এখানে মশলা সব পেস্ট করে রেখেছি। স্নান করে এসেই ওকে ভাত দিয়েছি, ডিম সিদ্ধ আর আলু আর পেঁপের তরকারি। আমি ওইদিকে ভাত বেড়েছি খাবো। আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেল। এক তো হচ্ছে ওই যে সোনার দোকানে গিয়ে দেরি হলো, আর তার মধ্যে ওকে বলেছিলাম আমি রান্না হয়ে গেছে আগেই খেয়ে নিতে, বলছে তুমি আসো তারপরে। হাত আঙ্গুলটার মধ্যে মার পড়েছে ভাতের, এত জ্বলছে। তো প্রোডাক্টগুলো সব রেডি করব, কালকে যে রেডি করবো আজকে দেবো সেটা হয়নি, আজকে রেডি করবো কালকে ডিসপ্যাচ করবো। হ্যাঁ আজকেই হতো, এই সোনার ইয়েটার জন্যই এমনটা হলো। একটা অত দামি একটা জিনিস কিনেছি আর ওটা যদি এরকম হয় কেউই মেনে নিতে পারবে না। আর আমরা আনার সময় যে দেখে আনবো, এত ছোট লেখা যে আমাদের মানে খালি চোখে দেখার কোনো বুদ্ধিই নেই। আর তখন এটাও মাথায় আসেনি যে মোবাইলে ছবি তুলে জুম করে দেখি তো যে এটা আসলে কি 22 ক্যারেট কিনা। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মানুষ ঠকতে ঠকতেই শিখে। তো ঠকতে ঠকতেও আমরা জিতে গেলাম, কারণ আবার তো সেম ডিজাইনের সেম 22 ক্যারেটের দিয়েছে। তোমাদের দেখাইনি, মানে সময়ই পাচ্ছি না। এক গ্লাস মানে জল খাবো যে, কালকে যেমন লস্যি খেয়েছি, ইয়ে করেছি, এটা করেছি, প্রচুর সময়। আজকে মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় আমার ওই গোল্ডের দোকানেই নষ্ট হয়েছে। তো চলো কি রান্না করেছিলাম তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো বাটিতে দিয়েছিলাম, সব একবারে ঢেলে নিল। ডিম সিদ্ধ, আলু পেঁপের ঝোল, শিং মাছ দিয়ে, সবার জন্যই, মার জন্যই যে ওখানে ডিম রয়েছে। আর এই হচ্ছে ডিম সিদ্ধ, মা একটু পরে খাবে। আর এই হচ্ছে এঁচড়ের তরকারি। এটা আমার জন্য নয়, এটা তোমার জন্য নয়। পুরো চিকেন চিকেন গন্ধ বেরিয়েছে একদম। গাছ পাঠা বলে কিন্তু, হ্যাঁ না, গাছ পাঠা রান্না করেছি আজকে। তোমার এখানেই খাবো এখন অল্প। আচ্ছা দেখো আনার আর ইয়ে ঠিক আছে নাকি? হ্যাঁ, আনারগুলো এমন কেন রে? ওই কিছু কিছু এরকম হয়, ফ্যাটলাই না। তো ওগুলো আমাদের খাওয়া দাওয়ার পর এটা আমরা ফল খাই। অন্যদিন সকালে খাই আর কি, সকালে খাওয়া দাওয়ার পর। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে, কারণ
সকালটা আমাদের মাটি হয়ে গেছে এই সুন্দরীর জন্য। হ্যাঁ, তুমি দেখে আনবা না আনার সময়। তুমি দেখবা না? তুমি তুমি জিনিসটা আমাকে দিচ্ছ, তুমি দেখবা না। আমি তো জানি ওটা হয়ই হলমার্ক। হলমার্ক জানে, লোককে অন্ধ বিশ্বাস করে। আরে সেই বৃষ্টি শুরু হয়েছে, দেখো হাওয়াও আছে বেশ। মেকি সরো, আসো আসো। তো আমি এদিকে শুয়ে ভিডিওটা এডিট করে এক্ষুনি দিলাম, তার মধ্যে বাইরে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। আর তার আগেই কানের দুলটা পরেছি, সেম কানের দুলেই, শুধু ওইটা ছিল 18 ক্যারেট, এটা 22 ক্যারেট। আর এটার মধ্যে আরও 2000 টাকা বেশি লেগেছে, কিছু করার নেই। ওজনটা এটা ওইটার থেকে এটা বেশি ওজন, আর ওজন বেশি হওয়াতেই কিন্তু 2000 টাকা বেশি লাগলো আরও। এই যে একদম সেম ডিজাইন, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? ছোট কানের দুল ভীষণ ভালো লাগে আমার, খুবই পছন্দের কানের দুলগুলো। দেখো সুস্থ হয়ে গেছে, আমাকে বলছে আমি নাইটিগুলো যেগুলো বুকিং হয়েছে এগুলো আমি ভাঁজ করছি, আর নতুন করে লাইভ হবে একটু পরেই। আমি না করলাম তাও কথা শুনছে না, ও ভাঁজ করবে বলে একা একা আর কত করবে। আমি করছি, এগুলো হচ্ছে না। হচ্ছে কেন হচ্ছে না? আমি তোমাকে শেখাচ্ছি, যার বিজনেস তাকে আমি শেখাচ্ছি, যে কিনা করতে করতে ধেদ্রা লেগে গেল। ব্যথা হচ্ছে না পেটে? টান হচ্ছে না? আরে এখন আমি বুঝতে পারি তো। হ্যাঁ তা তো ঠিক, কোনো কিছু সাপোর্ট ছাড়া। হ্যাঁ সেটা তো তার। আজকে তো অনেক ভালো ঠাকুরের কৃপায়, চা করেছিলাম, সবাই মিলে চা খেয়েছি। খেয়ে এখন এই যে ও এগুলো সব ভাঁজ করছে, আমি একটু পরে যাবো লাইভে। আমি করবো এখন, শানু রেখে দাও। বাস এইটুকু করে দেই, আমার ভালো লাগে না ওরকম খোলা পড়ে আছে না। জায়গাটা কেমন লাগতেছে করে দিই। তোমরা তো করো অনেক করছো, রান্না বাড়ি কত কি, এগুলো যদি একটু না করি। মুভমেন্ট হচ্ছে না, এটা ভালো তো আমার জন্য। মুভমেন্ট তো ভালো, কিন্তু ঝুঁকে করো না। ঝুঁকে করছি না তো। হ্যাঁ যতটা পারো স্ট্রেট হয়ে করো। ঠিক আছে, মানে তো তোমার হাতের ময়লা। না এত ময়লা না ভাই, এতদিন সেলসম্যান হইছি, সেলসম্যানের ডিউটি করছিলাম। হ্যাঁ সেলসম্যান তো তুমি দিল্লিতে ছিলে, হ্যাঁ তো বিজনেসটা ভালো জানো তুমি ঠাকুরের কৃপায়। জানি মানে কি, আমি ক্লাস করছি তো। হ্যাঁ বিজনেস ক্লাস হতো, তুমি আমাকে বলতেও তো। বিজনেস ক্লাস হতো আমাদের ম্যাডাম ছিল, তার স্যালারি ছিল 2 লাখ টাকা। আমাদের যে হাই র্যাঙ্কের ম্যানেজার ছিল, যেগুলো টপ ম্যানেজার, যার সপ্তাহে 3টে ছুটি, বুঝতে পারতো তো কিরকম ম্যানেজার। ওনার স্যালারি মিনিমাম 2 লাখ টাকা হবে। ওনার কাছে পর্যন্ত ক্লাস করেছে ম্যাডাম, কিভাবে বিজনেস করতে হবে, কিভাবে কাস্টমারের সঙ্গে ডিল করতে হবে, কিভাবে কোনো কাস্টমার যেন মানে নিয়ে না হয়, নারাজ না হয়, কিভাবে ব্যবসাটাকে বড় করতে হবে, সব এভরিথিং। ওই ক্লাসগুলো না আমরা জয়েন করছি। আমার সৌভাগ্য যে আমি ওই জায়গাটায় 3 বছর কাজ করছি। হ্যাঁ সেটা তো অবশ্যই, বিজনেস জানতে হয়। বিজনেস একটা ট্রিক আর কি, বিজনেস তো শুধু করলেই হয় না, কাপড় কিনে আনলাম আর বিক্রি করলাম সেটা না, একটা ট্রিকে চলে না। রেডি হলাম, এখন যাচ্ছি লাইভে। 1:30টায় লাইভ হওয়ার কথা ছিল, তো 1:30 থেকে 10 মিনিট বেশি হয়ে গেল। এরকমটাই হয়, টাইম মতো হচ্ছে না। তাও তো কল্লোল আজকে এখানে কালকের যতগুলো নাইটি ছিল সব, এগুলো যেগুলো আমি বুকিং নিয়েছে সবাই, ওটা তো আমি ভাঁজ করেছি, আর কিছু বুকিংটা ছিল ও ভাঁজ করেছে। এখন লাইভে গেলে 9:30 পর্যন্ত লাইভ করব, তারপরে উঠে খাওয়া দাওয়া করবো। আর আজকে খাওয়া দাওয়া এমনিতেও একটু দেরি হয়েছিল, তো কারোরই খিদে পাবে না। আমি কি সরু, বাইরে হয়েছে বৃষ্টি, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, তারপরেও ফ্যান দিতেই হবে। ফ্যান তো দিতেই হবে, গরমের দিন মানে ফ্যান ছাড়া থাকাই যাবে না। চলো সব সেট করে নিই, লাইভে যাই।
দেখো এখন বাজে 5 মিনিট কম 10টা, প্রায় 1 ঘন্টার মানে প্রায় বলছি 1 ঘন্টার উপরে লাইভ করেছি, 1 ঘন্টার উপরে লাইভ করেছি। আর এই যে দেখো নাইটি টাইটি এগুলো সব ভাঁজ করবো, ওইগুলো বুকিং হয়েছে, ওইগুলো বুকিং হয়েছে, বাকি আরও অনেকে ছবি দিয়েছে, এগুলো বুকিং নিতে হবে। এখন যেতে হবে বাজার, মার প্রেশার ওষুধ শেষ, মার প্রেশার ওষুধ আনতে হবে, আর ওরও 1-2টো ওষুধ বাকি আছে, সেগুলো আনতে হবে। ওটা আজকে না আনলেও হতো, মার জন্য যেতেই হবে। তো চলো বাজারেও যাব, একটু রেস্ট নেই 5 মিনিট, তারপরে যাচ্ছি, কারণ দোকান বন্ধ করে দেবে 11টার দিকে। কারেন্ট গেল ক্যামেরা অন করতে। বাইরে খুবই বৃষ্টি হয়েছে, এখন আমরা আসছি, আস্তে আস্তে আমি ক্যামেরাটা অন করেছি, ও মা অন করতেই কারেন্টটা ফট করে চলে গেল। তো রিক্সা দিয়ে যাব, আমার পিছে পিছে আরেকজন এসছে, ও যাবে, আমাকে একা ছাড়লো না বলে আমিও যাবো, রাত হয়ে গেছে না সেই কারণে। তো রিক্সা দিয়ে যাব, কোনো অসুবিধা নেই। চলো দুটো করে না, দুটো। আর এটা হচ্ছে প্রেশারের ওষুধ, এটা 2 পাতা, বুঝলে? গ্যাসের ওষুধটা ছাড়া বাকি যে 2টো আছে না, ওগুলো 1 পাতা 1 পাতা দিয়ে দাও নাকি? 1 পাতা বলতে না। এই যে হচ্ছে প্রেশার ওষুধ এখানে। আরে গুটন 2 পাতা আছে এখানে, 20 দিন যাবে এটা, তাই না? দেখো তো রেগুলার একটা করে তো খাও, 2টা খাও না তো, আবার কোনোদিন 2টা খাবা না কিন্তু। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের, খেয়ে দিয়ে প্রোডাক্ট নিয়ে বসছি, প্রোডাক্ট নিয়ে বসেছি, সবগুলো প্যাকেট করছি আর গান শুনছি। এবার গান তো তোমাদেরকে শোনাতে গেলে কপিরাইট চলে আসবে, গান শুনে শুনে কাজ করার মজাই আলাদা। ওই ঘরের নাইটিগুলো নিয়ে এসো কিন্তু। কোনগুলো? ওই ঘরে আছে আর হ্যাঁ, ওগুলো প্যাকিং করতে হবে, কালকে সবগুলো ডিসপাস করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোও সব প্যাকেট করবো। এটা কমপ্লিট করে তারপরে নিয়ে আসবো। হুম, ঠিক আছে, তাহলে গুড নাইট বলে দাও। ও চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও এখানেই শেষ। গুড নাইট, টাটা।